শুনবেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সকলে খুব দ্রুত চলে আসুন, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, তারপরেও আমি আপনাদের অনেকের আগে আসছি, তাই না? কিন্তু আপনারা আশপাশ থেকে, বাড়ি মসজিদের আঙ্গিনা থেকে তো আপনারা সবাই আসতে পারেন না, এটা কিন্তু আসলেই ব্যর্থতা, তাই কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। জুম্মার দিনটা কি স্পেশাল একটা ক্লাস, এই মুহূর্তটা স্পেশাল একটা ক্লাস, যেখানে কোরআন হাদিসের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নেই, প্রাসঙ্গিক আলোচনা করারও কোনো সুযোগ নেই। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব সকলে খুব দ্রুত চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, বিশ্বাসী যারা, তাদেরকে মেইন করে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। অত্যন্ত গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। গুরুত্ব যদি আপনারা মন দিয়ে না শোনেন তাহলে গুরুত্ব বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কতরের মধ্যে এসেছেন শাইখ ইসমাঈল হাফিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, সাদিকিন দ্বারা তিনটা তাফসীরের কিতাবের মধ্যে আয়াত দুই রকমের বক্তব্য এসেছে। একটা হলো হক্কানি আল্লাহর আলেমদের, হক্কানি আল্লাহর ওলিদের কথা, এরপরে বলা হয়েছে হক্কানি আলেমদের কথা, আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, হক্কানি আলেমদের কথা বলা হয়েছে। হক্কানি আলেমদের কথা এই কারণে বলা হয়েছে, যারা হক্কানি আলেম তারা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আপনি যখন সত্যবাদী, আল্লাহর কোন প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে তাকওয়া চলে আসবে। আর যদি আপনি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেন, আমার আল্লাহ তার জন্য এই দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো জায়গাকে ব্রাইটনেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যাদের অন্তরে ভয় সৃষ্টি করতে পেরেছে। কোন ভয়? আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যদি হিসাবটা দিতে না পারি, তাহলে আমার ঠিকানা হবে অবর্ণনীয় দুঃখের জায়গা, জাহান্নাম। এই ভয় যার হৃদয়ের মধ্যে আপনার তৈরি করতে পেরেছে, জন্ম দিতে পেরেছে, এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাহুমুল বুশরা, তুমি ঈমান এনেছো, তোমার হৃদয়ে ভয় তুমি সৃষ্টি করেছো, তাকওয়া সৃষ্টি করেছো। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ও ফিয়ার মি, আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। তাহলে লাভ আছে না নাই? এত বেশি লাভ। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, এই বাবা ইব্রাহিম জামে মসজিদের আশেপাশে আমার যে মা বোনের আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, কারণ পুরুষের তুলনায় নারীদের অন্তরে ভয় কম। ওমা কথা বলেন না কেন? পুরুষের তুলনায় নারীদের অন্তরে ভয় কম, কারণ পুরুষরা তার জীবনের এক একটা সময় এক একটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটায়। স্টুডেন্ট লাইফ যেটা থাকে, পড়াশোনা করব,
কারণ আমার ফিউচারকে ব্রাইটনেস করতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার কাছাকাছি যখন চলে আসে, ভালো কোনো জব করতে হয়, এরপরে বিবাহ, এরপরে সন্তান সন্ততি, মা বাবা, এমনি করে করে সমাজ, আত্মীয় স্বজন, একটার পর একটা ব্যস্ততার মধ্যে পুরুষ লোক সবসময় নিয়োজিত থাকে। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর কথা হলো, আমার রাসূল যখন মেরাজে গেলেন, আমার রাসূল জান্নাতের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই জান্নাতের মধ্যে ধনী ধনী মানুষ বেশি রে, ধনী ধনী মানুষ বেশি। জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি এবং পুরুষ মানুষ বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যখন নজর দিলেন, ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ আর আপনার পুরুষ লোক বেশি জান্নাতের মধ্যে। আমার রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জাহান্নামের দিকে নারীর সংখ্যা বেশি আর ধনী ধনী মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ওই নবী রাসূলের জামানা শেষ, সাহাবায়ে কেরামের জামানা শেষ, তাবিঈন তাবে তাবিঈনদের জামানা শেষ করে এখন এই পৃথিবীর বুকে আমরা এসেছি যারা বেলায়েতের জামানায় এসেছে, আল্লাহর ওলি এবং আলেমদের জামানায় এসে আপনারা দেখবেন গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের সাথে প্রেমের দড়ি বেশি শক্ত থাকে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের কথাকে সবার আগে বিশ্বাস করেছে গরিব মানুষগুলো। এই জন্য আমার নবীজি বলেছেন, আমি যখন সর্বপ্রথম আমি জান্নাতের দিকে রওনা দিব রে, আমার সাথে বিশাল একটা দল ফার্স্ট টাইমে আমি নবীর সাথে জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই দলটা কোন দল? আমার রাসূল বলেছেন ওই দলটা হলো গরিব মানুষের দল। এখনো পর্যন্ত চলার ক্ষেত্রে হিসাব করে গরিবরা। কথা বলেন না কেন? আর সবচেয়ে বড় কথা হলো, যুগে যুগে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার কথা সবার আগে বিশ্বাস করেছে গরিব মানুষেরা। এখনো আলেম ওলামাদের বক্তাদের বক্তব্য যদি সঠিক হয়, ওই বক্তব্যটাকে গরিব মানুষ সবার আগে গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? এটা বাস্তব কিনা? আপনারা আজকের পর থেকে প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখবেন, ধনী লোক আলেম ওলামাদের কোনো তোয়াক্কা করে না। এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোক দ্বারা গরিব লোক নির্যাতিত হয়। ওমা কথা বলেন না কেন? কথা আমার কি বলছি? তবে সব ধনী মানুষ কিন্তু খারাপ না, আছে না নাই? আমার জীবনে এমন ধনী মানুষ দেখছি একেবারে দিন মজুরের চাইতেও সফট। বন্ধুরে আমার, বলে হুজুর এতগুলো কথা বলার কারণ কি? তার মূলেই হলো শিক্ষা। তার মূলে কি? শিক্ষা নিতে হবে, টিচিং নিতে হবে। কিন্তু শিক্ষা নিলেই হবে না, অত্যন্ত অ্যাটেনটিভলি আপনাকে গ্রহণ করতে হবে, অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। এই কান দিয়ে শুনলাম, ওই কান দিয়ে বের করে দিলাম, এই শোনা শুনলে কোনো ফায়দা হবে না। আজকের এই দুনিয়ায় বন্ধুরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, কাল হাসরের ময়দানে দেখতে পাবো আমরা সবাই জেনে গেছি অলরেডি, কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের মাধ্যমে আমরা জেনে গেছি। বন্ধুরে আমার, গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে, ধনী লোক হিসাবের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে বুঝতে হবে শিক্ষার গুরুত্ব কতটা অপরিসীম। তবে সেই শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষা আগে, কারণ আমার রাসূল বলেছেন, ওই তুমি যদি তোমার সন্তানকে, তুমি যদি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। আল্লাহর হাবিব বললেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, তোমাদেরকে আবার আল্লাহ দায়িত্ব দিয়েছে, শুধু সন্তান জন্ম দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেই চলবে না। আমার রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তান যখন বুঝতে শিখে 3টা বিষয় সম্পর্কে ট্রেনিং দাও, ইনস্ট্রাকশন দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়গুলো কি? আমার রাসূল বলেছেন, হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও, কারণ এই প্রেম শিখানো ফরজ। এরপরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের প্রেম শিখাও, এই প্রেম শিখানো ফরজ। এরপরে বলেছেন, আলা কিরাতিল কুরআন,
কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেছেন তোমরা আল্লাহকে ভয়, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। কেননা আমাদের দেশে অনেকেই বন্ধু বায়াত হতে চায় না, আছে না নাই? বায়াত মানে কি? বায়াত শব্দটা শুনলে অনেকেই মনে করে এটা না জানি কি জঘন্য কথা। আমাদের মধ্যে অনেকেই মনে করে, কি করে না? আপনারা বলেন, আপনারা বায়াতের পক্ষের লোক নাকি বায়াতের বিপক্ষের লোক? আরো জোরে আপনারা কে কে পক্ষে হাত তোলেন? যার মন চায় না হাত তোলার দরকার নাই, আর যার ঈমান মজবুত সোজা করে একবার স্ট্রং স্ট্রেট ভাবে এইভাবে ভয়ের মতো উঠাইলে গলত দেখা যায়, বলে হুজুর কেন? হাত নামান। এটা আমার কথা নয়, আমার বক্তব্য নয়, আল্লাহর কথা। যেই কোরআন পবিত্র ধর্মগ্রন্থের আমাদের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং আল্লাহর নবীর বাণী লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআন থেকে আজকে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, এই জন্য আমি কিতাবটা করলাম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে, বুঝে নেবেন এটা আমার রাসূল হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, যুগে 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 যারা ধর্মযাজক হিসাবে আমাদেরকে দ্বীন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, ক্রমে ক্রমে এখন আপনাকে দ্বীনের শিক্ষা দেয় কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? কারণ এই জামানাটা হলো বেলায়েতের জামানা, এই যুগে আর নবী আসবে না। যুগে যুগে আপনাদের আমাদের মধ্যে উলিল আমর পয়দা হবে। উলিল আমর মানে হলো আল্লাহর প্রিয় বান্দা, যাদের মধ্যে প্রেম আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, কোরআন হাদিসের সৌন্দর্য আছে এবং যারা বাস্তব জীবনে বাস্তবায়ন করে। এখন আপনি বায়াত গ্রহণ করতে হলে কার হাতে করতে হবে? কথা বলেন, কার হাতে? আল্লাহর ওলিদের কাছে, অথবা আপনার কোনো পছন্দের হক্কানি আলেম যদি হয়, এলেমের ভান্ডার, আপনি তার হাতে বায়াত গ্রহণ করতে পারেন। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন না? কেমন প্রতিশ্রুতি? আমি আপনার হাতে হাত রেখে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি আল্লাহর সাথে শরীক করব না, জিনা করব না, ব্যভিচার করব না, হত্যা করব না, চুরি করব না, ডাকাতি করব না। এই মর্মে আমি কি করলাম? আপনার হাতে হাত রেখে আমি অঙ্গীকারবদ্ধ হলাম, আল্লাহকে কথা দিলাম, সাক্ষী রাখলাম আপনাকে। এই ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়ই, এটাকে ইনশিওর করা হয়েছে। কি করা হয়েছে? এনশিওর করা হয়েছে, সুনিশ্চিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। সুবহানাল্লাহ বলেন না? কে বলতেছে? আপনি যদি আল্লাহর সাথে, হক্কানি একজন আলেমের সাথে, হক্কানি একজন আল্লাহর ওলির সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, আপনি যেন আল্লাহর সাথে ওয়াদা দিয়ে দিলেন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি এই কারণে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে সত্যিকার অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে, আর সেই ভয় করে থাকে একমাত্র হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর কুদরতি হাত থাকে আপনার হাতের উপরে, তার মানে আপনি যার হাতে হাত রেখে ওয়াদা দিলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন, বায়াত গ্রহণ করলেন, ওই ব্যক্তির হাতের উপরে আছে আল্লাহর হাত। তবে বায়াত আপনি যেই কোনো লোকের কাছে হতে পারবেন না। আগা গোড়া ডাইন বাম সব কিছু বিশ্লেষণ করে, অবজারভেশন করে আপনি তার কাছে বায়াত করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমি তো ওই ব্যক্তিটা সম্পর্কে বুঝতেছি না, জানতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না, ওই লোকটা কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু ধর্মযাজক। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনার পছন্দের কোন আলেম যদি থাকে, ওই আলেম যদি কোন আল্লাহর ওলির দরবারে যায়, আপনি ওই আল্লাহর ওলি, আপনার পছন্দের আলেমের পিছনে পিছনে আপনি ওই পর্যন্ত যেতে পারবেন। তাহলে আপনি কোনো পথভ্রষ্ট হবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন কিনা বলেন? আরো জোরে মজা পান নাই? জোরে পান নাকি? সবাই জোরে বলেন।
মজা না? তাহলে এখানে আরেকটা মজার কথা হলো, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে কয়েকবার শুনিয়ে ফেলেছি। যার কাছে আপনি বায়াত করবেন সে কতটুকু পাওয়ারফুল পারসন এটা আপনাকে জেনে নিতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি নিশ্চয়ই কোনো হক্কানি আলেম বা কোনো আল্লাহর ওলিদের কাছে একটু হাত রাখবেন, আপনি তার কথার সাথে একমত হবেন, একাত্মতা পোষণ করবেন। এই লোকটা আল্লাহর কাছে অনেক পছন্দের। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই। অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। তারা অল টাইম অলওয়েজ টেনশন ফ্রি। অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআন, আমি কিন্তু একটাও এখনো হাদিস বলি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। ও বাবা ইব্রাহিম, জামি মসজিদের মুসল্লিগুলো, আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি, আপনারাও চাইলে আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করতে পারেন, যদি স্বামী থাকে স্বামী সহ স্বামীর অনুমতি নিয়ে। কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা আপনাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তারা বন্ধু নয়, মানুষ দেখে তারা মরে গেছে, তারা ইন্তেকাল করার পরে তাদের কবরটা, তাদের রওজাটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যায়, নূরের আলোতে আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে দিয়েছেন, তারা যখন ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, আর তারা সেই খাবার অনায়াসে রিসিভ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে আমাকে ফেরেশতা সিকিউরিটি দিচ্ছে। আপনি আমি এত বেশি দামি, যদি দামি মানুষের সাথে চলে দামি হতে পারি, আপনাকে আমাকে প্রোটেকশন দিবে, আপনাকে আমাকে সিকিউরিটি দিবে। আপনার আমার খাদেম হয়ে যাবে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ ফেরেশতারা। আপনারা টেনশন করবেন না, নো টেনশন। আমি আপনাদেরকে বলে দেই, শুধু ঈমানটাকে মজবুত রেখে আপনাদের খতিব সাহেব যেইগুলো বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এইখানে একটা মানুষের সাথে আমার সাথে অতিরিক্ত কোনো প্রেম হবে সেই জন্য বলি না। আমি শুধুমাত্র আমার মাওলাকে রাজি করার জন্য আমার মদিনাওয়ালার বাণীগুলো আপনাদেরকে পৌঁছে দিয়েছি। সেই সুবাদে যদি আপনাদের প্রেম হয়ে যায়, ভালোবাসার বন্ধন হয়ে যায়, সেই সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে তাদের সাথেই চলে আসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে তোমরা একটা উসিলা খোঁজো। আল্লাহ গো, আমরা কি উসিলা খুঁজবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উসিলাটা হলো, তোমাদের মধ্যখানে যদি কোনো ওলি আমল থাকে, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও। হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, তারাই হলো তোমাদের আল্লাহ পাওয়ার উসিলা। আর আল্লাহ যদি পাও, তোমার জান্নাত জাহান্নামের টেনশন করতে হবে না, তোমার মাওলার পছন্দের জায়গায় হবে তোমার ঠিকানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, যার হাতে বায়াত করবেন, যার কথার সাথে আপনি একত্রতা পোষণ করবেন, যার সাথে আপনি প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার। এখানে বলা হয়েছে আপনাদের মধ্যকার, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে, আমাদের আত্মীয়র মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা আছে না নাই? এবার কথা বলেন না কেন? যখন কোনো বিপদ বা প্রতিকূলতা আসে, মানুষ তার পছন্দের মানুষের কাছে দোয়ার জন্য ছুটে চলে।
কেন ছুটে চলে? তার মনের একটা বিশ্বাস হলো যে আমি ডাকলে আল্লাহ শুনবে না, কারণ আমি তো পাপী, আমি তো অপরাধী। আমাদের মসজিদের খতিব সাহেব উনি অত্যন্ত পরিচ্ছন্নভাবে চলে, আল্লাহ রাসূলের বিধান মেনে চলে। আমরা ওনার সাথে বসে ওনার হাতের সাথে আমরা হাত তুলবো, ওনার সাথে আমার আল্লাহ আমাদেরকেও কবুল করে নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সূরা বাকারার মধ্যে এসেছে, সরি আপনার বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি যদি আল্লাহকে একা একা স্মরণ করেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যদি সংঘবদ্ধ হয়ে স্মরণ করেন, আল্লাহ ও তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে আপনাকে স্মরণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মজা আছে না নাই? এখানে আগে আসা দরকার না পড়ে। আমরা আজকে জুম্মার দিন, গরিবের হজের দিন, আজকে কিন্তু মুমিনের জন্য ঈদের দিন, আরাফার দিন কিন্তু ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যে এসেছি আমাদের জন্য নিয়ামত কিনা? এই জন্য আপনাকে দুনিয়ার সময় দুনিয়ার চিন্তা করতে হবে, আর আল্লাহর গোলামীর সময় অত্যন্ত সূক্ষ্মভাবে আপনাকে চিন্তা করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত একদিন আমি আলোচনা করেছিলাম অনেকগুলো নিয়ে, আজকে একটা ব্যতিক্রম আলোচনা করব। সময় একটু বেশি লাগতে পারে, অসুবিধা হবে না তো? একটুখানি ছোট্ট একটা হাদিস কোরআন থেকে, এই যে কারামত আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাবো বন্ধু। আপনারা সবাই জানেন ঈসা নবীর মার কিন্তু বিয়ে হয় নাই। ঈসা রুহুল্লাহর মায়ের নাম হলো মরিয়ম। মরিয়মের মায়ের নাম হলো হান্না বিনতে ফাখুস। আর মরিয়মের বাবার নাম, ঈসা নবীর মরিয়মের বাবার নাম হলো ইমরান। কি মায়ের নাম কি? হান্না বিনতে ফাখুস। ঈসা নবীর নানার নাম ইমরান, নারীর নাম হলো হান্না বিনতে ফাখুস। তার মানে মরিয়মের বাবা মা হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরিয়ম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন পৃথিবীতে যখন আসবেন ওনার মা মনে মনে নিয়ত করলেন যে আমার যদি সন্তান হয় আমি আল্লাহর পথে কুরবানি করে দিব। কিন্তু ভাগ্যক্রমে হযরতে মরিয়ম হলেন মেয়ে। এখন মেয়েকে কি করা যায়? মেয়েকে তো যেই কোনো জায়গায় যাওয়া যায় না, যায় না। তখন তৎকালীন সময় এলান করে দিলেন আমি তো তাকে আল্লাহ রাস্তায় দান করে দিব, কথা দিয়েছি, কিন্তু মেয়ে হয়েছে, আমি এখন কি করব? যখন তৎকালীন সময় এলান করে দিলেন, অনেক মানুষ এই হযরতে মরিয়মের জন্য পাগল হয়ে গেল। কিন্তু প্রার্থী যদি একজন হতো একজনকে দিয়ে দেয়া যেত, কিন্তু প্রার্থী তো অনেকগুলো জানিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? লোহার শীষ, একটা পরীক্ষার ব্যবস্থা হলো। কারণ প্রার্থী যেহেতু অনেক হয়ে গেছে, এটা কিন্তু কোরআন থেকে প্রমাণিত, এটা কিন্তু কোনো গল্প না। বন্ধুরে আমার, এবার কি করলেন? প্রার্থী অনেক হয়ে গেল, একটা পরীক্ষার ব্যবস্থা করা হলো। এক এক গ্রন্থে এক এক রকম এসেছে, এক একজন এক এক ভাবে মন্তব্য করেছেন। আপনার লোহার শীষটা পানির মধ্যে ফালানো হবে। যদি কারো লোহার শীষ পানির উপর ভেসে ওঠে তাহলে এই মরিয়মকে পাবে। সুবহানাল্লাহ বলেন না? একবার বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন লোহা কি কখনো ভাসে? লোহা কখনো ভাসে না, সবারটাই ডুবে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন নদীর মধ্যে পানির মধ্যে যখন ফেলে দিল, তখন অটোমেটিক্যালি এটা ভেসে উঠলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হযরতে মরিয়মের দায়িত্ব পেয়ে গেল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এবার ওনাকে নিয়ে চলে গেলেন, নেওয়ার পরে হুজরার মধ্যে রেখে গেলেন। হুজরার মধ্যে রাখলেন। ও বন্ধু, হুজরার মধ্যে রাখার পরে দেখতে দেখতে কি হয়ে গেল? একদিন হঠাৎ করে, অনেক লম্বা ঘটনা, অনলাইনে আমার ওয়াজটা করা আছে পুরো বিস্তারিত। এখন দেখতে দেখতে হযরতে মরিয়ম কি হয়ে গেল? বড় হয়ে গেল। একদিন জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে সীমানা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। হঠাৎ করে ওনার মনে হলো দূর পথে গিয়ে যে আমি তো আমার একটা কন্যাকে আমার নিরাপদ জায়গায় রেখে এসেছি। ওই ছোট্ট বাচ্চাটা, এই বাচ্চাটা খাবার খাবে কোত্থেকে? সে তাকে খাবার কে খাওয়াবে? জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন মনে হলো দৌড়ে ছুটে আসলো। দৌড়ে ছুটে আসার পরে হুজরার মধ্যে চাইয়া দেখে মরিয়মের 4
চারপাশে খাবারে পরিপূর্ণ। এবার হযরতে মরিয়মকে প্রশ্ন করা হলো, তুমি এইগুলো কোথায় পেয়েছো? কয় আমি জানি না, আল্লাহর কুদরত থেকে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়মের জন্য ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা বড় নিয়ামত কিনা? এটা আল্লাহর প্রিয় না হইলে কি এটা পাইতো? এবার আসেন, বলে হুজুর এই ছোট্ট মরিয়মকে আমার আল্লাহ কেন এত ভালোবাসলেন? দেখতে দেখতে সময় চলে গেল। সময় যখন পার হয়ে গেল, চলতে চলতে মরিয়ম একদিন তার হুজরার মধ্যে হঠাৎ করে মানবীয় সুরতে ফেরেশতা এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এখন তো হযরতে মরিয়ম আশ্চর্য হয়ে গেল, এটা তো আমার গোপন কক্ষ, এই কক্ষে তো কেউ আসার কথা না, আপনি কেমন করে এসেছেন এবং কেনই বা এসেছে? এবার তিনি ডাক দিয়ে বললেন, ও মরিয়ম, তুমি ভয় পেও না, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি জিবরাইল। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি কেন এসেছেন? কয় আমি আপনাকে সন্তান দিতে এসেছি। আশ্চর্য কথা, আমার তো বিয়ে হয় নাই, আমার সন্তান হবে কোত্থেকে? কয় আপনার বিয়ে হওয়া লাগবে না। তখন সঙ্গে সঙ্গে জিবরাইল মরিয়মের দিকে তাকায় একটা ফু দিল। এই ফু মরিয়মের স্তনে সে ঠাই নিল। মরিয়ম হঠাৎ করে একটু অন্যমনস্ক হয়ে গেল। এখান থেকে জিবরাইল চলে গেল। ধীরে 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 বন্ধু, মরিয়মের পেটটা যখন বড় হতে লাগলো, মরিয়মের পেট বড় হতে লাগলো। এখন দুনিয়ার মানুষকে তো বোঝানো যাবে না যে এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। পেটটা যখন বড় হতে লাগলো, লোকালয় থেকে অনেক দূরে চলে গেল হযরতে মরিয়ম। তখন ওখানে যাওয়ার পরে বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসলো। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম এমন একজন বুজুর্গ ছিল। তখন ঈসা রুহুল্লাহ যখন বড় হল, পৃথিবীতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই জঙ্গল থেকে, পাহাড় থেকে আবার তিনি লোকালয়ে চলে আসলো। আসার পরে মানুষ উনাকে অনেক রকমের কলঙ্ক দিতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বললেন, তোমাকে যখন মানুষ কোনো কিছু বলবে, তুমি ছোট্ট বাচ্চাটার দিকে দেখাইয়া দিবা। বন্ধুরে, আবার মানুষ বলতে 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 একটা পর্যায়ে মরিয়মকে নিয়ে যখন মানুষ বিশ্রী মন্তব্য শুরু করলো, ওই হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে হযরতে ঈসা রুহুল্লাহর দিকে ইশারা করে দিলেন। ওই ধুলনার কাছে গিয়ে টিটকারি দিতে দেরি ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, সাবধান, এই মরিয়ম সাধারণ কোনো মানুষ নয়, আমি তোমাদের নবী ঈসা রুহুল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চাইলেন, আল্লাহ স্বর্গ থেকে খাবার পাঠালেন। যারা গরিব ছিল ধনী হয়ে গেল, যারা অসুস্থ ছিল সুস্থ হয়ে গেল, যারা ল্যাংড়া বুড়ো ছিল ভালো হয়ে গেল। আর যারা এই ঈসা নবীর কথা অমান্য করে, খেয়াল করেন, আমি ওয়াজ করতে কই নিয়ে আসছি, এটা বুঝে নিতে হবে। যখন ধনী মানুষগুলো ঈসা রুহুল্লাহর কথা অমান্য করে স্বর্গীয় খাবার খেয়ে ফেললো, বন্ধু, সঙ্গে সঙ্গে সবগুলো শুয়োর হয়ে গেল। 3 দিন শুয়োরের মতো জীবন যাপন করে 3 দিন পরে শুয়োর অবস্থায় বাকি সবগুলো মারা গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে হযরতে মরিয়ম, ইনি যখন ইন্তেকাল করলেন, তখন ঈসা রুহুল্লাহ ঘরে ছিল না। উনি ওনার কাজে বের হলেন, বাইরে এসে দেখে ওনার মা বন্ধু মারা গেছে। মারা যাওয়ার পরে উনি যখন ইন্তেকাল করলেন, ঈসা রুহুল্লাহ মা চলে গেছে, বিরহ সইতে পারে না, দৌড়ে চলে গেলেন, এদিক সেদিক ছোটাছুটি শুরু করলেন যে আমার মাকে কে রে আজকে কাফন দাফন করাবে, আমি তো একা। বন্ধু, ঈসা রুহুল্লাহ চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন চলে আসলেন, উনি যখন মানুষের সন্ধানে গেলেন ডাকার জন্য, ফিরে এসে দেখে ফেরেশতারা দলে 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 আল্লাহর পক্ষ থেকে এসে মরিয়মের জন্য আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় নিয়ে এসে ফেরেশতারা তার কাফন দাফন করে তাকে জানাজা করে দাফন করে দিল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আপনার কারামত কিনা বলেন? আর জোরে বলেন। এই যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখলেন মরিয়মের চারপাশে খাবার, এটা কি ওনার কারামত না? আর জোরে বলেন না, কারামত কিনা? এটা কি অবিশ্বাস করা যাবে? মুমিন কখনো অবিশ্বাস করবে না। আমি আপনাদেরকে বলে দেই, আবারও বলে দেই, আপনাদেরকে সাবধান হতে হবে। কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। এই পৃথিবীর মানুষগুলো আল্লাহ সম্পর্কে পর্যন্ত নোংরা মন্তব্য শুরু করে দিয়েছে। আপনারা অনলাইনে দেখতেছেন কিনা জানি না, এমন বিশ্রী বিশ্রী মন্তব্য কোন অশিক্ষিত ভাগ দূরের কথা, একেবারে সর্বনিকৃষ্ট মানুষ পর্যন্ত এগুলো বিশ্বাস করবে না।
আরো জোরে বলেন, কারা বিশ্বাস করবে? যারা হক্কানি আলেমের সংস্পর্শে আসতে পারে নাই, যারা আল্লাহর কোন ওলিদের সংস্পর্শে আসতে পারে নাই, তাদের সাথে যুক্ত হতে পারে নাই, এখনো পর্যন্ত তারা পথভ্রষ্ট, সঠিক দিশা পাচ্ছে না। যদি তারা পেত কখনোই এলোমেলো কথা বলতো না। আমি আপনাদেরকে একটা কথা আজকে এই মসজিদকে সাক্ষী রেখে বলে দিই, আপনারা দেখেন বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, মিলাদ প্রেমিক, কিয়াম প্রেমিক, আপনারা দেখেন একটা আলেমের মুখ থেকে আদি থেকে এই পর্যন্ত এমন কোন বক্তব্য আমার আল্লাহ বের করে নাই যেই বক্তব্যে মানুষ বিভ্রান্ত হবে এবং মানুষের ঈমান চলে যাবে। শুনছেন জীবনে? আরো জোরে বলেন। এই জন্য বন্ধুরে আমার, হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের সাথে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। এটার গুরুত্ব করেছে আপনারা মনে মনে চিন্তা করেন যে যারা এখনো বায়াত হন নাই, বায়াত মানে কি? অঙ্গীকারবদ্ধ হওয়া। দেখছেন নি আমার পিচ্ছি কিভাবে আওয়াজ দিছে? আপনারা কিন্তু দিতে পারেন নাই, কারণ এটা একদম ট্রেনিং প্রাপ্ত। আমি বড় কথা বলছি না, আমার এই পিচ্ছিটার কাছে আপনার ডাবল মুফতি আইলেও দাঁড়ায় থাকতে পারবে না। মাশাআল্লাহ, এত পাকা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আবার পাশাপাশি আরবিক লাইনে কুমিল্লা আলিয়াতেও আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা আপনাদের সন্তানদেরকে হক্কানি আলেমদের সাথে যুক্ত করে এই রকম এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে হবে। তাহলে আমি আপনাকে বলবো, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, আপনি হবেন সত্যিকারের বাবা। সর্বশেষে বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। আর বাবা মাকে বলবো, আপনাদের উচিত এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি, আপনাদের প্রত্যেকের উচিত সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করা। করবেন তো? ওমা জোরে কথা বলেন না কেন? আরো জোরে। রাগ হইছে? শুনতে ভালো লাগছে না ওয়াজটি? এগুলো কি আমার কথা না আল্লাহ এবং রাসূলের কথা? কার কথা? মানলে নিয়ামত, না মানলে কিয়ামত। বুঝে আসছে? আরো জোরে। মানবেন তো? যারা এখনো বায়াত হন নাই, আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, কারণ আপনাদেরকে আমি ফোর্স করতে পারবো না। অনুরোধ করব, আপনারা সবাই একজন হক্কানি আলেম আপনার পছন্দের, তবে সুন্নি জামাতের হতে হবে। একমাত্র আল্লাহ রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতের ঘোষণা দিয়েছে। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানাই হলো জান্নাত। আরো জোরে, আরো জোরে। যত পার্টি আছে, যত দল আছে, তাদের মধ্য থেকে একটাই হলো অল দা বেস্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। এটা হলো সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যেন আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করে, এবং আমরা আমাদের জীবনে যেন ওই যে কথাগুলো বলেছি, পরের হক নষ্ট করব না, কারো বদনাম করব না, কারো হক নষ্ট করব না, খুন করব না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, নামাজ ত্যাগ করব না। আমরা যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাবা মার সেবা করব, দ্বীনের জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকব। আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা সৃষ্টি করে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনারা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, ভালো লাগলে কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সকলে 4 রাকাত